মনে রাখবেন, তাকে স্বীকৃতি জানিয়ে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র করা হয়েছে, বালুরঘাট মিটিং হল করা হয়েছে, নাম দিয়েছি বালুছায়া। বালুরঘাট রবীন্দ্র ভবনের আধুনিকীকরণ করা হয়েছে, বালুরঘাট মিউজিয়ামের সংস্কার করা হয়েছে, বালুরঘাট স্টেডিয়ামের সংস্কার করা হয়েছে, বুনিয়াদপুর বাস স্ট্যান্ড করা হয়েছে, গঙ্গারামপুর মার্কেট কমপ্লেক্স হয়েছে, মাঝিয়ানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি হয়েছে। আর এখন থেকে জেলায় জেলায় ছেলেমেয়েরা জানবেন, যারা ব্যবসা করতে চান 45 বছর পর্যন্ত 5 লক্ষ টাকা করে গভর্নমেন্ট তাদের দিচ্ছে। যে টাকা দিয়ে সেই লোনটা গভর্নমেন্টই দেবে, সেই টাকা দিয়ে আপনি দোকান করতে পারেন, ব্যবসা করতে পারেন। সেই প্রকল্পটার নাম হচ্ছে ভবিষ্যৎ। আপনারা জানেন, যারা কন্যাশ্রীর মেয়েরা, আগে বাবা মায়েরা চিন্তা করতো মেয়েটাকে বিয়ে দিয়ে দিই, তা নাহলে পড়াবার খরচা পাবো কোথায়। আজকে মা আবুকে হাত দিয়ে বলুন তো, মেয়েদের জন্য আপনারা গর্ব করেন না? তারা আজকে স্কুলে স্কলারশিপ পাচ্ছে, কলেজে স্কলারশিপ পাচ্ছে, ইউনিভার্সিটিতে পাচ্ছে, ক্লাস 9-এ বিনা পয়সার সাইকেল পাচ্ছে, ক্লাস 12-এ স্মার্ট কার্ড পাচ্ছে, ছেলেরাও পাচ্ছে, ঐক্যশ্রী পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে, শিক্ষাশ্রী পাচ্ছে, মেধাশ্রী পাচ্ছে, যোগ্যশ্রী পাচ্ছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছে, স্মার্টফোন পাচ্ছে। সবটাই কিন্তু আমাদের সরকার করছে। 100 দিনের টাকা কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র, মানে দিল্লি। গ্রামীণ রাস্তার টাকা দেয়নি, তাও আমি 25,000 গ্রামীণ রাস্তা রাজ্য সরকারের টাকা দিয়ে করে দিচ্ছি। মনে রাখবেন, যে রাস্তাগুলো ভেঙে ভেঙে গেছে, পরপর করব। 100 দিনের কাজ বন্ধ করে দিলেও আমরা রাজ্য সরকার থেকে 40 দিনের কাজ দিয়েছি যারা জব কার্ড হোল্ডার। আর আগেও 100 দিনের কাজ যখন ছিল, তখনও 40 জনের বেশি অ্যাভারেজ কখনো হতো না। আমরা মনে রাখবেন, আপনাদের এখানে হরিরামপুর এবং কুমারগ্রাম ব্লকে দুটো ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে 6,40,00,000 টাকা দিয়ে। এতে যারা ইংলিশ মিডিয়ামে পড়তে চায় পড়বেন। তাছাড়াও আমাদের খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, চোখের আলো, সবুজশ্রী, পাট্টা, তপশিলি বন্ধু, মেধাশ্রী, ধামসা মাদল, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, সবুজ সাথী সাইকেল, সব কিছুই করে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে দেখলেন একটি মেয়ে, তার বিয়ে সামনে, আমরা 25,000 টাকা দিয়েছি তাকে, এবং আমি একটা বেনারসি উপহার দিলাম। যা গরিব, মা বাবার টাকা নেই, বিয়ে দিতে পারছে না, তাদের জন্য 25,000 টাকা করে রূপশ্রী প্রকল্পে পাবেন। আর আমি যে আদিবাসীদের অনেককেই গাজলে এবং আরও অনেক জায়গায় আমি নিজে আদিবাসীদের একসাথে অনেক মেয়েকে আমি নিজে বিয়ের ব্যবস্থা করেছিলাম। এবং আমি আশা করব দক্ষিণ দিনাজপুরের ডিএমএসপিরা মিলেও এই কাজটি করবেন। তার কারণ হচ্ছে, একসাথে তাদের ডেট অনুযায়ী সব কিছু আমরা দেব। ছেলে মেয়ে তারা ঠিক করবে পরিবার, কিন্তু জিনিসপত্র যা লাগবে গভর্নমেন্ট সবটাই দেবে। অর্থাৎ বিনা পয়সায় বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হবেন, এতে তারা খুশি হয়। লোকপ্রসার শিল্প কত আছে? অনেক আছে। কি কন্যাশ্রীর বন্ধুরা আছেন না চলে গেছেন? স্কুল আছে তাই তো। কালকে সকালে, কালকে কি বার? বুধবার। আমি কালকে তোমাদের কোনো পরীক্ষা নেই তো? তোমাদের স্কুল কি ছুটি পড়ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য?
মাধ্যমিকের জন্য ছুটি পড়ছে কবে থেকে? কাল থেকে, বৃহস্পতিবার থেকে। তাহলে কালকে বুধবার যেসব স্কুল আজকে জয়েন করেছে বালুরঘাটের সব স্কুলকে কালকের দিনটা ছুটি দিয়ে দিন, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে ওদের অনেকটা দূর যেতে হবে। কাজেই বৃহস্পতিবারের ছুটির পরিবর্তে তোমরা কাল থেকে পেয়ে গেলে। যারা মাধ্যমিকের পরীক্ষার্থী, আমার অনেক শুভকামনা, অনেক অভিনন্দন রইল। যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, ভালো করে পড়াশোনা করুন, অনেক বড় হতে হবে, মাথা তুলে দাঁড়িয়ে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে। এগিয়ে বাংলা, জয় বাংলাকে। আইসিএসসি যারা দিচ্ছেন, সিবিএসসি যারা দিচ্ছেন, মাদ্রাসা যারা দিচ্ছেন, ফাজিল যারা দিচ্ছেন, আলিম যারা দিচ্ছেন, আমি সবাইকে আমার আসসালামু আলাইকুম জানিয়ে যাচ্ছি, ভালো করে পড়াশুনো করবেন। ট্রাইবেল ভাই বোনেরা ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, WBCS হতে হবে, IPS হতে হবে, IAS হতে হবে। বিনা পয়সায় কোচিং দেওয়া হবে আপনাদের, মনে রাখবেন। এছাড়াও 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে স্টুডেন্টদের জন্য। আপনারা যদি বিদেশে পড়তে যান অথবা গভর্নমেন্ট স্কুল কলেজে তো আপনাদের ফ্রি আছেই, কিন্তু যদি মনে করেন অন্য কোনো জায়গায় পড়তে যাবেন প্রাইভেটে, তার জন্য 10 লাখ টাকা পর্যন্ত স্টুডেন্টরা স্মার্ট কার্ড পেতে পারেন, সেটাও আমরা করে দিয়েছি। বিনা পয়সায় রেশন দিচ্ছে কে? আমরা। স্বাস্থ্যসাথী 5 লাখ টাকা কে দেয়? মাটি মানুষের সরকার, আমরা। কৃষক বন্ধু কে দেয়? 10,000 টাকা করে আমরা দিই। কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে 2 লক্ষ টাকা করে কে দেয়? আমরা দিই। লোকপ্রসার শিল্পীকে ভাতা কে দেয়? আমরা দিই। কন্যাশ্রী মেয়েদের টাকা কে দেয়? আমরা দিই। ঐক্যশ্রী কে দেয়? আমরা দিই। শিক্ষাশ্রী কে দেয়? আমরা দিই। মেধাশ্রী কে দেয়? আমরা দিই। লোকপ্রসার শিল্পীকে টাকা কে দেয়? আমরা দিই। ফ্রি রেশন থেকে শুরু করে, দুয়ারে সরকার থেকে শুরু করে বাকি কিছুর এই সবটাই হয়েছে। মা বোনেরা জেনে রাখুন, যারা পেনশন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, ভাবছেন 60 বছর বয়স পর্যন্ত এটা আছে, তারপরে কি এটা বন্ধ হয়ে যাবে? আমরা থাকবো, বন্ধ হবে না। তার কারণ আপনি আজীবন পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে যারা আছেন আজীবন পাবেন। অটোমেটিক্যালি ওল্ড এজ পেনশনে এটা যুক্ত হয়ে যাবে, আপনাকে নতুন করে নাম লেখানোর আর দরকার নেই। কাস্ট সার্টিফিকেট কারো প্রবলেম থাকলে নিয়ে নেবেন। মনে রাখবেন, পোলিং স্টেশনে এখনো অফিসাররা গিয়ে বসছে তো। পোলিং স্টেশনে অফিসাররা বসছে কি বসছে না, যার যা সমস্যা আছে সেগুলো দেখে নিতে হবে। আমি কিন্তু যোগাযোগ রাখি, যোগাযোগ আমি রাখবো এবং খোঁজ খবরও আমি নেব। আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন। আমার সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন, 3 কোটি সংখ্যালঘু ভাই বোনের ওপর ঐক্যশ্রী দিয়েছি। ওবিসিদের স্কলারশিপ বন্ধ করে দিয়েছে দিল্লি, মেধাশ্রী আমরা দিচ্ছি। আপনাদের হজ যাত্রা থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, বকরি ঈদ থেকে শুরু করে সবটাই কিন্তু আমরা সুন্দরভাবে একসাথে পালন করি। দুর্গা পুজো থেকে শুরু করে, বড়দিন থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, লক্ষ্মীনারায়ণ থেকে শুরু করে, ভাদু উৎসব থেকে শুরু করে, পৌষ মেলা থেকে শুরু করে, এলাকার নানা রকম উৎসব, দক্ষিণ 24 পরগনার নিজস্ব জেলার অনেক উৎসব আছে, সব উৎসব আমরা কিন্তু পালিত করি, একসাথে করি। আমি ট্রাইবালদের সাথে ডান্সও করি, আমি আদিবাসীদের ধামসাও বাজাই, আমি সাধারণ মানুষের সাথে তালে তাল দিয়ে তাদের সাথে মেশবার চেষ্টা করি, যাতে তারা না ভাবে কি আমি দুর্বল, আপনারা শক্তিশালী। উদ্বাস্তু কলোনি আছে যত, সবাই পাট্টা পাবেন বিনা পয়সায়।
আর উদ্বাস্তু বলে কোনো কিছু নেই। এনআরসি আমরা এখানে করতে দেব না, মনে রাখবেন এনআরসি আমরা রুখব। বিএসএফ সীমান্তে অত্যাচার হচ্ছে, কিছু কিছু জায়গায় বিএসএফ কার্ড বিলি করছে, বলছে এই কার্ডটা নিতে হবে। আমি ডিএমকে বলবো, যারা এপার থেকে ওপারে কাজ করতে যায়, ইনার কার্ড পারমিট আপনি দেবেন, বিএসএফ এর কার্ড ওরা নেবে না। তার কারণ বিএসএফ এর কার্ড নিলে ওদের এপার থেকে ভাগিয়ে দেবে, ওপার থেকে ভাগিয়ে দেবে, মানুষকে রাখতে দেবে না। এটা ওদের একটা প্ল্যান। অনেককে গুলি করে মারে, অনেককে অত্যাচার করে। আমি আশা করতে পারি না এটা কারো কাজ। ইলেকশনের সময় গিয়ে ভোটার লাইনে দাঁড়িয়ে পর্যন্ত আমি আগের বার শুনেছি, ভোটার লাইনে গিয়ে লাইন ম্যানেজ করে। কে দিয়েছে অথরিটি ওদের? ইলেকশন কমিশন ইলেকশন চালায়, ডিএম চালায়, এসপিরা চালায়, অবজারভাররা চালায়। বাট আমি বালুরঘাটে, আমার কাছে ইনফরমেশন আছে, গত বছর বিএসএফ লাইন করিয়েছিল। আমি যদি একটাও এবারে শুনি, তাহলে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, ইলেকশন চলে যাবে, আমরা কিন্তু থাকবো। তখন কিন্তু মনে রাখবেন, কথাটা আমার মনে থাকবে। আমি চাই সব মানুষ ভোট দিক, তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। পরিযায়ী শ্রমিক যারা আছেন, তাদেরও আমরা নাম লিখিয়েছি। তারা বিপদে পড়লে আমরা আছি। যদি মনে করেন আপনার হাজব্যান্ড বাইরে কাজ করতে গেছে, আপনি যোগাযোগ করতে চান, আমরা একটা পোর্টাল করে দিয়েছি, তার মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি যদি মনে করেন আপনার বাচ্চা অসুস্থ, আপনার হাজব্যান্ডকে মেসেজ দিতে হবে, ফিরিয়ে আনতে হবে, আমরা তার ব্যবস্থা করে দেবো। যদি কেউ কোথায় গিয়ে বিপদে পড়ে, সেটাও আমরা এনে দেবো, সবটাই করে দেবো। শুধু একটাই কাজ, ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন। তাহলেই মনে রাখবেন, এটাই আমাদের রাস্তা দেখাবে, নতুনভাবে রাস্তা দেখাবে। বালুরঘাটের মানুষ, আপনাদের অনেক অভিনন্দন। গঙ্গারামপুরের মানুষ, অনেক অভিনন্দন। হরিরামপুরের মানুষ, অনেক অভিনন্দন। তপনের মানুষ, অনেক অভিনন্দন। কুমারগঞ্জের মানুষ, অনেক অভিনন্দন। হিলির মানুষ, অনেক অভিনন্দন। এমনকি আরও অনেক জায়গা আছে, প্রত্যেকের নাম হয়তো বলা সম্ভব নয়, কিন্তু গঙ্গারামপুর থেকে শুরু করে আমি সবাইকে বলছি, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুন্দর থাকুন। আর আমাদের সরকার সব সময় দরকার। আমাদের সরকার আপনাদের সাথে ছিল, আছে, থাকবে। বিনা পয়সায় রেশন ওরা দেবে 5 মাস, তারপরে বন্ধ হয়ে যাবে। কোভিডের সময় দেখেছিলেন তো, দিয়ে আবার বন্ধ করে দিয়েছিল। আমরা কিন্তু সেটা করি না। আমরা যেটা বলি করব, আমরা করব, আমরা করব। আমরা নাছোড়বান্দা লোক, আমরা একগুঁয়ে লোক। যদি কথা দিই মানুষকে, দরকার হলে মৃত্যুবরণ করব, কিন্তু নিজের কথার খেলাপ কখনো করব না। মানুষের জন্য কথার খেলাপ কখনো করব না। আমি এটুকু বলে, কি কন্যাশ্রী মেয়েরা একটু জয় বাংলা হবে? বাংলা মাকে প্রণাম জানিয়ে বলো জয় বাংলা। সবুজ সাথীর জয় হিন্দ হবে, নেতাজির জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। মা বোনেরা কোথায়? গলা শুনতে পাচ্ছি না। রান্না বান্না করেন, ধমক টমকও দেন, বাজারও করেন, কাজকর্মও করেন। আমার থেকে তো আপনাদের গলা বেশি শক্তিশালী। কি একটু বলুন জয় বাংলা, জয় বাংলা। ছাত্র যৌবন বলুন জয় বাংলা। অফুরন্ত অভিনন্দন। আজ আপনাকে খুঁজবে, আপনাকে কাজ খুঁজে বেড়াতে হবে না। বাংলাকে সেইভাবে আমরা তৈরি করে দিচ্ছি। আর উত্তরবঙ্গ, সারা বাংলা নিয়ে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, একটাই বাংলা, গর্বের বাংলা, বিশ্বসেরা বাংলা, বিশ্বজনীন বাংলা, ঐক্যের বাংলা, সংহতির বাংলা, সম্প্রীতির বাংলা এবং সবাইকে নিয়ে একসাথে থাকার বাংলা, যেখানে হারমোনিয়ামও বাজে,
যেখানে গিটারও বাজে, যেখানে নাটকও হয়, যেখানে যাত্রাও হয়, যেখানে করতালও বাজে, যেখানে ঢোলও বাজে, যেখানে ধামসাও বাজে, যেখানে মাদলও বাজে, যেখানে বাঁশিও বাজে, সেখানে গিটারও বাজে, সব কিছু বাজে, মনে রাখবেন। তার কারণ এটা বাংলার মাটি স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছিল। আর আগামী দিন ভারতবর্ষকে পথ দেখাবে কে? বাংলা, বাংলা, বাংলা। তাই তো বলি, বাংলার জয় হোক। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয়ী হও, জয়ী হও, জয়ী হয়। খেলতে হবে, খেলতে হবে, খেলতে হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমার ছোট্ট বাচ্চারা দাঁড়িয়ে আছে এখানে ব্যাডমিন্টন হাতে নিয়ে। তার কারণ এখানে একটা স্টেডিয়াম করে দেওয়া হয়েছে, খুব সুন্দর। আমি আপনাদের এখানে ঢোকবার আগে ওদের সাথে একটু খেলে এলাম, কচি কাচাদের সাথে। তাই বলি, খেলাও হবে, খেলতে হবে, পড়াও হবে, পড়তে হবে, এগোতে হবে, এগোতে হবে, সুস্থ থাকতে হবে, সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, ভালো থাকতে হবে। আমাদের কে রুখবে? আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছন টানে, কাঁদবে তারা কাঁদবে। মনে রাখবেন, যারা কুৎসা করে, যারা অপপ্রচার করে, ভোটের সময় টাকার থলি নিয়ে বেরোয়, মনে রাখবেন এরা একদিনের পাখি। এরা বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকে, তারপরে আবার পালিয়ে যায়, তারপরে কিন্তু পাত্তা পাওয়া যায় না। কিন্তু আমরা 365 দিন মা মাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের পরিবারের সকলকে, প্রেস মিডিয়া সকলকে সহ, আমি অ্যাডমিনিস্ট্রেশন সকলকে সহ, বিডিও এসডিওরাও যারা আছেন, নিউলি অ্যাপয়েন্টেড হয়েছেও যারা, কারণ 3 বছর হয়ে গেলে থাকতে পারে না, এই জন্যেই 3 বছর চেঞ্জ করতে হয়। সকলকে আমার প্রাণ ভরা অভিনন্দন। আর একটা কথা শিখিয়ে যাচ্ছি, তোমরা বলবে শুভনন্দন। শুভনন্দন মানে অভিনন্দনের আর এক ভাই হচ্ছে শুভনন্দন, অভিনন্দনের আর এক বোন হচ্ছে শুভনন্দন। আস্তে আস্তে ভাষা বাড়ুক, ভাষাই আমাদের মধ্যে ছন্দ দিক, তান দিক, আমাদের প্রাণ দিক, আমাদের ভরসা দিক। আমি অনুরোধ করব, এবার গান্ধীজির তিরোধান দিবসে প্রোগ্রামের শেষে উদ্বোধন শিলান্যাসগুলো করি। এবার আমি কন্যাশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী সবার হাতে যতটা পারবেন মাইক আছে দিন। আমি 1 লাইন ধরে দেবো,